আজকে আমরা কথা বলবো ভুট্টা চাষের একটি বড় শত্রু নিয়ে। সেটি হচ্ছে ইঁদুর। একটি ইঁদুর তার সারা জীবন ধরে যতটুকু খাবার খায় তার চেয়ে অনেক বেশি পরিমাণ ফসল নষ্ট করে ফেলে। বিশেষ করে ভুট্টা গাছের গোড়া কেটে দেওয়া, কচি দানা খেয়ে ফেলা, এতে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং বৈজ্ঞানিক উপায়ে ভুট্টার জমিতে ইঁদুর দমন করে আপনার ফলন বাঁচাতে পারেন। প্রথমে আমাদের জানতে হবে ইঁদুর ঠিক কোন সময় এবং কিভাবে ক্ষতি করে। ভুট্টার ক্ষেতে ইঁদুর প্রধানত তিন ভাগে ক্ষতি করে থাকে। এক হলো বীজ বপনের পর মাটি থেকে বীজ খেয়ে ফেলে। দুই, গাছ বড় হওয়ার পর কাণ্ডের নিচের দিকে কেটে দিয়ে গাছ শুকিয়ে মেরে ফেলে। সবচেয়ে বড় ক্ষতি করে যখন ভুট্টার শীষ আসে, শীষের খোসা কেটে ভেতরের নরম দানা খেয়ে ফেলে। কাজেই এই ক্ষতি রোধ করতে আমাদের আগেভাগে পদক্ষেপ নিতে হবে। রাসায়নিক ব্যবহার রাসায়নিক ব্যবহার না করে প্রথমে আমরা কিছু সাংস্কৃতিক পদ্ধতি অনুসরণ করতে পারি। যেমন প্রথমত জমি আশপাশ পরিষ্কার রাখা। জমির আইল ও পাশের রাস্তায় আগাছা বা ঝোপঝাড় থাকলে সেটা ইঁদুরের বাসা বাঁধে। তাই জমির চারপাশে সবসময় পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয়ত, জমি গভীরভাবে চাষ। জমি চাষ দেওয়ার সময় ইঁদুরের গর্তে বা সুড়ঙ্গ ভেঙে যায়, ফলে তাদের বসবাসের স্থান ধ্বংস হয়। তৃতীয়ত, জমির চারপাশে উঁচু বাঁশ ও টাঙ্গন পুঁতিয়ে দিন, যাতে পেঁচা বা অন্যান্য শিকারী পাখি বসে সহজেই ইঁদুর শিকার করতে পারে। প্রাক প্রকৃতি নিজেই যদি এদের নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের আলাদা টাকা খরচ করার প্রয়োজন নেই। সাংস্কৃতিক পদ্ধতির পাশাপাশি আমরা ফাঁদ ব্যবহার করতে পারি। এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। খাঁচা ফাঁদ, এতে ইঁদুরে ধরা পড়লে বাঁচানো যায় এবং অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া যায়। টিপস: জমির ঠিক কোন জায়গায় বেশি ইঁদুরের আনাগোনা, সেখানে ফাঁদ পাতুন। প্রতিদিন সকালে ফাঁদ চেক করুন। রাসায়নিক দমন: যদি আক্রমণের মাত্রা খুব বেশি হয় তাহলে দানাদার বিষ ব্যবহার করা জরুরি হয়ে পড়ে, তবে সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার। প্রথমে টোপ তৈরি: 1 কেজি ভুট্টার খুদ বা গমের গুঁড়া অথবা মাছের গুঁড়ার সাথে 20 থেকে 30 গ্রাম জিঙ্ক ফসফাইড এবং সামান্য পরিমাণ সরিষার তেল বা মাছের তেল ভালোভাবে মিশিয়ে দিন। তেল দেওয়ার কারণ হচ্ছে গন্ধ ছড়ানো। কিভাবে প্রয়োগ করবেন: এই টোপ সন্ধ্যার দিকে ইঁদুরের গর্তের মুখে, গর্তের ভেতরে অথবা যেসব জায়গায় ইঁদুর বেশি চলাফেরা করে সেখানে রেখে দিন। সাবধানতা: বিষ মেশানোর সময় খালি হাতে মেশাবেন না, গ্লাভস ব্যবহার করুন। বিষ মেশানোর টোপ যেন আমাদের গবাদি পশু পাখি না খেয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, ইঁদুর দমনের কোনো একক পদ্ধতি 100% কার্যকর নয়। তাই সব পদ্ধতি একসাথে মিশিয়ে প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। যেমন ফাঁদ পাতাবেন, জমি পরিষ্কার রাখবেন, প্রয়োজনে বিষ প্রয়োগ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বিষ প্রয়োগের পর যেসব ইঁদুর মারা যায় সেগুলো যেন জমির উপরে না ফেলে রেখে এগুলো পুঁতে ফেলুন বা সরিয়ে ফেলুন, নতুবা পশু পাখি খেয়ে অসুস্থ হয়ে পশু পাখির ক্ষতি হতে পারে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।